বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ইজি রান্না বানায় থাকছে লাউ দিয়ে শিং মাছ রান্না। তো লাউ দিয়ে শিং মাছ রান্না করার জন্য আমি শিং মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর লাউটাকে আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর যে সবুজ অংশটাকে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে আমি সবুজ অংশটাকে ফেলে দিইনি, এটাকে আমি রেখে দিয়েছি পরবর্তীতে আরেকটি রেসিপি বানাবো বলে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পর্যায়ে আমি চুলার উপরে একটি পাতিল দিয়ে নিয়েছি এবং পাতিলটিতে তেল দিয়ে নিয়েছি, এবং এই তেলটি গরম হয়ে এলে আমি এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। অনেক বেশি দেইনি, দুটো পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। তো এই পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজাটা হতে হতে পেঁয়াজটাকে ভেজে নিতে নিতে আমরা জেনে নেই লাউয়ে কী কী উপাদান রয়েছে। লাউয়ে রয়েছে ভিটামিন সি, লাউয়ে রয়েছে ভিটামিন ডি, ভিটামিন বি, এবং রয়েছে ভিটামিন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, ফোলেট রয়েছে, আয়রন রয়েছে, পটাশিয়াম রয়েছে, ফ্যাট রয়েছে, শর্করা রয়েছে। লাউয়ের পুষ্টিগুণ অনেক। পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে এলে এর মধ্যে আমি শুকনো জিরা, আস্ত জিরাগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। জিরাটা তেলে ভাজলে এটার একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা লাউয়ের সাথে অনেক সুন্দর যায়, এবং এর টেক্সচার এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে, ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তো এটা দিয়ে ভাজার পর আমি এখানে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ো অল্প দিলেই চলবে, কারণ লাউয়ে অনেক বেশি ঝাল ভালো লাগে না। এরপরে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এগুলো একটু তেলে ভেজে নিব। ভালোভাবে তেলে ভেজে নেওয়ার পর মশলাটাকে তেলে ভেজে নিলে এটার যে কাঁচা ভাবটা এটা দূর হয়ে যায়। এরপর আমি আমার শিং মাছগুলো এখানে দিয়ে দিব। আমি আমার শিং মাছগুলো মশলার উপর দিয়ে একটু নাড়াচাড়া করব, সাথে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পড়ে না যায়। আমি এই পর্যায়ে শিং মাছটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু পরিমাণে বেশি পানি দিব এটা হওয়ার জন্য। আমি যে পানিটা এখন দিব এই পানিটা দিয়ে শিং মাছটা কষানো হবে, এবং এই পানিটাতেই আমি লাউটাকেও সিদ্ধ করে নিব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের তরকারিতে প্রয়োজন মতো লবণ দিয়ে দিবেন, এবং দিয়ে দিলাম শুকনা জিরার গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এটাকে কষানোর জন্য। ভালোভাবে কষানো হয়ে এলে এ পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দিব। এবার যে শুকনো মরিচের গুঁড়ো আমরা করেছি সেই শুকনো মরিচগুলো দেখতে অনেক বেশি লাল হয়, অল্প একটু মরিচ দিলেই এটার কালার অনেক ভালো আসে। আমি আরেকটা ব্যাপারে বলি, আমি যে রান্না করছি যে গ্যাস দিয়ে, সেই গ্যাসটা হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাস নিয়ে আমি আপনাদেরকে আরেকদিন জানাবো, তবে আমার রান্নাগুলো বায়োগ্যাসই হয়। আমি জানি না আপনারা বায়োগ্যাস সম্পর্কে জানেন কিনা। যদি জেনে থাকেন বায়োগ্যাস সম্পর্কে, আর আপনাদের বাসায় কার কার বাসায় বায়োগ্যাস রয়েছে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাউ খাওয়ার উপকারিতা অনেক। লাউ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। লাউ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। লাউ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। চুলের সমস্যার সমাধান করতে সাহায্য করে। লাউ লাউ হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। লাউ খেলে ওজনও কম হয়ে যায়। যকৃৎ ভালো রাখতে সাহায্য করে। লাউ লাউ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। লাউ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। লাউ হাড় মজবুত করতেও সাহায্য করে। লাউ অনিদ্রা দূর করতে সাহায্য করে। লাউ হার্টের জন্য উপকারী। গর্ভকালীন পরবর্তী সময়ে লাউ খাওয়ার জন্য ডাক্তাররা রেকমেন্ড করে থাকে। যেহেতু পরিমাণে বেশি পানি দিয়ে শিং মাছটা কষিয়ে নিব, যাতে করে লাউটাও আমার এই পানিতেই সিদ্ধ হয়ে যায়, নতুন করে পানি দেওয়ার প্রয়োজন না হয়। তো এভাবে আমি লাউটাকে সিদ্ধ করে নেব। লাউটা সিদ্ধ হয়ে এলেই শিং মাছের তরকারিটা ব্যাস রেডি। লাউয়ের সাথে শিং মাছের কম্বিনেশন একটি অসাধারণ কম্বিনেশন। পুষ্টিগুণে ভরপুর লাউ দিয়ে শিং মাছ রান্নাটা অনেক মজার হয়, কারণ শিং মাছ হচ্ছে সবচেয়ে উপকারী একটি মাছ, যে মাছটাকে বিভিন্নভাবে রান্না করা যায়। এই মাছের ঝোল রান্না রোগীর খাদ্য হিসাবে কাজ করে। এই মাছে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আয়রন আমাদের শরীরের বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা পালন করে। শরীরের রক্ত স্বল্পতা দেখা দিলে সবসময় ডাক্তাররা রোগীকে শিং মাছ খাওয়ার পরামর্শ প্রদান করে থাকেন, এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। পরবর্তীকালীন যেসব মায়েদের বুকের দুধ কম হয়, ব্রেস্ট মিল্ক কম আসে, তারা এই শিং মাছ দিয়ে লাউ রান্না করে খেতে পারেন, কারণ শিং মাছ দিয়ে লাউ রান্না করে খেলে ব্রেস্ট মিল্ক বেড়ে যায় এবং শিশুর জন্য খুবই উপকারী হয়। বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি লাউ দিয়ে শিং মাছ রান্না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক, কমেন্ট এবং ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এমন নতুন নতুন রান্নার রেসিপি আমি যখন আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায়।